থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। কর্মীদের কড়া বার্তা আর তারপরেই নানা মহলে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। জেলায় কি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, না যেমন আছে সেইভাবে চলবে? কর্মীদের কড়া বার্তা আর তারপরেই নানা মহলে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। জেলায় কি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, না যেমন আছে সেইভাবে চলবে? উল্লেখ করা যেতে পারে, প্রতিটি জেলায় কোর কমিটি গড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার মাথায় রাখা হয়েছে মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়াকে। আর মানস ভূঁইয়ার সঙ্গে একাধিক নেতা বিধায়কদের বনিবনা সঠিকভাবে হয় না। পাশাপাশি বর্তমানে জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরার সঙ্গেও নয়। আর নেত্রী বলেছেন এক হয়ে কাজ করতে হবে। প্রতিটি ব্লকেও কোর কমিটি কাজ করবে। আর এরপরেই যারা দীর্ঘদিন ধরে দল করেননি তারাই বর্তমানে দলের নেতা হওয়ার কথা ভাবছিলেন। তবে নেত্রীর কাছে যে সমস্ত খবর রয়েছে তা বৃহস্পতিবার কলকাতার সভা থেকে স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি অভিষেক ব্যানার্জি নেতাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছে তা যে মোটেই সুবিধাজনক নয় তা বুঝতে পেরেছেন কিছু নেতা। পশ্চিম মেদিনীপুর জেলায় বহু নেতার বিরুদ্ধে নানা অভিযোগ দিনের পর দিন জমা পড়ছে। কিছু বিধায়ক চাকরি দেওয়ার নাম করে লোকের কাছে বহু টাকা নিয়েছেন, কিছু টাকা ফেরত দিলেও এখনো পুরো টাকা ফেরত দেননি। আবার কিছু কিছু নেতা 5 বছরে যেভাবে জিরো থেকে হিরো হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দলের কাজে সব খবর রয়েছে বলে নেত্রী বলায় কিছুটা হলেও বিপাকে পড়ছেন জেলার নেতারা। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হলে রাজ্যে বহু নেতারা পদ পাবে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে এসে দিলীপ ঘোষ এই কথা বলায় দলের মধ্যে ফের বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হলে রাজ্যে বহু নেতারা পদ পাবে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে এসে দিলীপ ঘোষ এই কথা বলায় দলের মধ্যে ফের বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ করা যেতে পারে, লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপি সভাপতি পরিবর্তন করা হবে বলে বারবার বলা হলেও এখনো হয়নি। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসেবে চাইছে রাজ্যের একাংশ কর্মী, কিন্তু তাতে কেন্দ্র অনুমোদন দেয়নি। ফলে কে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। অপরদিকে দিলীপ অনুগামীরা বর্তমানে ঘরে বসে রয়েছেন। লোকসভা নির্বাচনে মেদিনীপুরে দিলীপ ঘোষকে টিকিট না দেওয়ার পর থেকে এই জেলার বিজেপির সংগঠন এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। একদিকে দিলীপ ঘোষ যখন গ্রামে গ্রামে জনসংযোগ করছেন, তখন কিন্তু অগ্নিমিত্রা পালদের দেখা যাচ্ছে না। লোকসভা নির্বাচনের আগে তিনি যেভাবে গ্রামের মানুষকে বলেছিলেন তাদের পাশে থাকবেন, কিন্তু পরাজয়ের পরে আর তেমনভাবে তাদের দেখা যাচ্ছে না। ফলে নানা বিতর্ক দেখা দিয়েছে দলের মধ্যে। জঙ্গলমহলের বেলপাহাড়ি প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক। নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হচ্ছে ধোঁয়াশা। বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক। নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেলপাহাড়ের ধরবপুর কাশমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। পায়ের ছাপ মিলতেই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় প্যারিশ অফ প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়। গতকালও এলাকায় থমথমে। গ্রামের বাসিন্দারা জানান, বাঘকে বন দপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে যাক অথবা বাঘকে ব্যারিকেড করে রাখুক। এইভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা, এমনই অভিযোগ তুলছেন তারা, জানিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। জিনাদের গলায় রেডিও কলার ছিল, কিন্তু এই বাঘের গলায় রেডিও কল না থাকায় বিপাকে পড়ছেন বন দপ্তর, যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা। ইতিমধ্যে বাঘ বিশেষজ্ঞর একটি টিম এই এলাকায় কাজ করছে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। আর কোথায়
কাটছে তোমার ওই ইয়েটা। সেদিন জল পড়েছিল এলাকায় তো ওখানে বাঘ আছে, আপনারা তো জঙ্গলে কাঠ করতে যাচ্ছেন, কতটা আতঙ্ক মধ্যে দিয়ে যাচ্ছেন? ভয় তো লাগছে, ভয় লাগলে আর কি করি। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আতঙ্কের মধ্যে এখন জঙ্গলে না গেলে আমাদের রান্না করার অসুবিধা, কাঠ সংগ্রহ, পাতা সংগ্রহ, জঙ্গলে সবটাই আমাদের সংগ্রহ করতে হয়। সজনে সবটা বাড়ি আপনাদের এখানে বাঘের পাশে? আমাদের গ্রামে না, এটা হচ্ছে ধরমপুর মৌজা, মানে আমাদের সামনাসামনি বটে সেই এলাকায়। এলাকায় তো এই যে বাঘ দেখা গেছে, আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? বাঘের তো ব্যাপার তো জানো, ওই মানে একটু ভয় বটে, বাঘকে তো আর কিছুতেই কিছু করা যাবে না। আর ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওরা তো কিছু ছবিও করতে দিয়েছে নাই, প্লাস ওই মানে কিছু নাই। আমি যে মিটাবানটা দরকার নেই, আর মানে যেটা 5টা ঠিক আছে, ওটা ঠিকই আছে, ওরা আরও 2-5 জন দেখলে ওরাও তো জানবে যে সত্যিকারই যে বটে কি না বটে। যে বন দপ্তরের থেকে মানে যে পায়ের ছাপ দেখা মিলছে, সেটা কি ইয়ে করে দিচ্ছে নাকি? পায়ের ছাপ ওটা মানে আপত্তি করে দিচ্ছে, কাউকে ছবি তুলতে দিচ্ছে না। ছবি করা যাবে না, ছবি করলে তোর নেটে ছাড়বি। আর আমাদের হচ্ছে যে ওই মানে বন দপ্তরদের ইয়া থেকে বোঝা যাচ্ছে যে ওরা যাতে যতটা সম্ভব মানে গোপন করে রাখা, কারো ছাগল খাচ্ছে, কারো কি খাচ্ছে, ওইগুলা তো মানে জিসে প্রকাশ না হয়। কবে নাগাদ পাওয়া গেছে? সোমবার সকালে এসছে এখন, আজকে কি করছে ওরা? এরা ওই বাঘের ছাপ যেটা ফিঙ্গার সেটা দিয়েছিল, আজ শুকনো হয়ে গেছে, এটা উঠায় নিয়ে গেছে। মানে কংক্রিট হিসেবে বাঘের পায়ের ছাপ তুলছে? হ্যাঁ, এই যে আপনাদের এলাকায় বাঘ এসে, আপনারা কতটা আতঙ্কিত? এত কিন্তু কোনোদিন তো দেখা নেই, হচ্ছে হালকা ভয় লাগছে তো, যেহেতু কোনো শুক্রবার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবিতে শতাধিক বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ মিছিল ডেপুটেশন হয় মোহনপুর কাস্টমার কেয়ার সেন্টারে। শুক্রবার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবিতে শতাধিক বিদ্যুৎ গ্রাহকের বিক্ষোভ মিছিল ডেপুটেশন হয় মোহনপুর কাস্টমার কেয়ার সেন্টারে। ওড়িশা বর্ডারের এই মোহনপুর শহরে মিছিল পরিক্রমা করে এসে কাস্টমার কেয়ার সেন্টারের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। চলে বিক্ষোভ সভা। সভায় বক্তব্য রাখেন অ্যাবেকার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে, অ্যাবেকার মোহনপুর ব্লক সভাপতি হিমাংশু শেখর দাস, সম্পাদক রবীন্দ্র সাউ, কোষাধ্যক্ষ পঙ্কজ ভঞ্জ প্রমুখ। দাবি তোলা হয়, কোনো অজুহাতে স্মার্ট মিটার বসানো যাবে না, এসটিডব্লিউ গ্রাহকদের প্রাপ্য টাকা ফেরত দিতে হবে, খারাপ মিটার এবং পুড়ে যাওয়া ট্রান্সফরমার পরিবর্তন না করে মন গড়া বিল চাপিয়ে দেওয়া এবং বেআইনিভাবে লাইন বিচ্ছিন্ন করার তুগলকি কাণ্ড বন্ধ করতে হবে। মোহনপুর সিসিসি অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বেআইনি পঞ্চায়েতি ট্যাক্সের জুলুমবাজি বন্ধ করতে হবে। বিদ্যুৎ আইন মোতাবেক সিকিউরিটি ডিপোজিটের টাকা সুদসহ ফেরত দেওয়ার কাজ না করে লোড বাড়ার অজুহাতে অতিরিক্ত সিকিউরিটি চাপিয়ে দেওয়ার ফরমান বন্ধ করতে হবে। অতিরিক্ত ফিক্সড চার্জ, মিনিমাম চার্জের বোঝা বাতিল করতে হবে। এরকমই গ্রাহকদের নানান সমস্যা সংক্রান্ত 14 দফা দাবি নিয়ে স্টেশন ম্যানেজারের কাছে 10 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। বিশেষত গ্রাহকদের সঙ্গে তিনি যে দুর্ব্যবহার করেন এবং আবেদনপত্র রিসিভ করেন না, সেই সঙ্গে কন্ট্রাক্টরদের সঙ্গে যে অসাধু চক্র গড়ে উঠেছে, এর প্রতিকার চেয়ে গ্রাহকরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিষয়গুলি নিয়ে তিনি সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দেন। গ্রাহক বিক্ষোভ সভায় বিদ্যাভূষণ দে বলেন, বিদ্যুৎকে বেসরকারীকরণের লক্ষ্যে কেন্দ্র রাজ্য মিলে উঠে পড়ে লেগেছে। তারই অঙ্গ হিসেবে নানান আক্রমণ নেমে আসছে।
বসানো হচ্ছে স্মার্ট মিটার। এগুলো প্রতিরোধে আগামী 4 মার্চ পার্লামেন্ট অভিযান এবং 5 মার্চ দিল্লিতে জাতীয় বিদ্যুৎ গ্রাহক কনভেনশন সফল করার আহ্বান জানান। আমি স্মার্ট মিটার বসাবো না। কয়েকটি অঞ্চলে এই মোহনপুর ব্লকের কৃষি বিদ্যুৎ গ্রাহকদেরকে নোটিশ করা হচ্ছে। 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী নেতাজি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো ও জেলা শাসক খুরশিদ আলী কাদেরি। পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাড় দিতে, তাই করব। সেই সঙ্গে তিনি বলেন, মানুষ দাও হয়তো সেটাই করবেন। ধন্যবাদ প্রিয়াংশু। মশাল দুই প্রখ্যাত ফুটবলার প্রশান্ত ব্যানার্জি এবং অলোক মুখার্জি, তিনি অধ্যাপক হাতে তুলে দিচ্ছেন প্রজ্বলিত মশাল। মালিয়া জাতীয় পতাকা উত্তোলন করছেন সামনের থেকে হাত তুলবে না, হাতগুলো শিক্ষা উচ্চ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। বিগল বাজারের জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। পশ্চিমবঙ্গ প্রাথমিক মাধ্যমিকও কমেনি, উচ্চ মাধ্যমিকও কমেনি। এটা নিয়ে পর্ষদ যথাযথভাবে জানিয়ে দিয়েছে এবং পর্ষদ এ নিয়ে ইতিমধ্যে যা জানিয়ে সাংবাদিক বৈঠক হয়ে গেছে, তার পুনরাবৃত্তি কলকাতায় যা হয়ে গেছে তাই এইখানে এসে এই একই প্রশ্ন 3-4 বার করে করা অর্থহীন। অন্য প্রশ্ন করুন। শিক্ষকদের একটা বড় অংশ বলছে যে এই যে বার্ষিক ক্রীড়াটা হচ্ছে এটা সুসংহত এবং ওয়েল ইউনাইটেড, এই ব্যাপারে আমরা তো ভালো, তো সুসংহত এবং ওয়েল ইউনাইটেড হয় তো উচিত। আমার মনে হয় যে আমাদের এটা, আমি ক্রীড়া পর্ষদকে বিশেষভাবে আমি আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ক্রীড়া উইং আছে তাদের আমি ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা দেবো। মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যে অর্থ বরাদ্দ করেছিলেন তার জন্যই এত নিখুঁতভাবে আমরা এই কাজটা করতে পারছি এবং সবসময় উনি উৎসাহ দিয়ে গেছেন। নতুন যিনি আপনার প্রেসিডেন্ট হয়েছেন প্রাইমারি টিচার্সের, উনি একটা জায়গায় বলেছেন যে সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী হচ্ছেন আমাদের ব্রাত্য বসু। এটা আমার একেবারেই তা মনে হয় না। এগুলো অতিরঞ্জিত বিশেষণ। যদি আমাদের এখানে আমাদের কারোর কোনো আলাদা কোনো
বিশেষ কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। যদি বলেন হ্যাঁ স্বাধীনতা উত্তর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আমরা এক বাক্যে সবাই তাই সে কথাই বলবো। না, গরম তো আজকে এসে গেছে, গরমটা আজকে ঠিকই বলেছেন। কিন্তু আমরা যখন একটা দিন স্থির করেছিলাম আজকেই হঠাৎ এই গরমটা এসে, গতকালে খুব ঠান্ডা ওয়েদার ছিল, তো আজকে আবার আমার ধারণা একটু পরে এবারে কমেও গেছে দেখুন এখনো এই উষ্ণতাটা, তো আমার মনে হয় ভালোই হচ্ছে যা হবে। আচ্ছা বলছি সিলেবাসে তো রানী শিরোমণি পাঠটা, হ্যাঁ, এটা ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবং কুণাল ঘোষ আমাদের সাংবাদিক, তিনি এটা নিয়ে একবার আমাদের কাছে দাবিও তুলেছিলেন। তো এটা আমাদের সিলেবাস কমিটির কাছে আমরা খুব শিগগিরই পাঠাবো এবং এটা যাতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে সর্বতভাবে চেষ্টা করবো, এইটুকু আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি। সারা পশ্চিমবাংলা যারা সাঁওতালি নিয়ে পড়াশোনা করছে সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং শিক্ষার পরিকাঠামো নেই, এই নিয়ে কি বলবেন? অনেক জায়গায় শিক্ষক আছেও, অনেক জায়গায় যেমন নেই, অনেক জায়গায় আবার আছেও। আপনি একটা গ্লাসের হাফ খালি দেখছেন, আমি বাকি হাফটা ভর্তি দেখছি, এইটা আপনার সঙ্গে আমার দেখার একটা তফাৎ। বিভিন্ন সংগঠনের এই দাবিকে রাস্তায় বসে পড়ছেন ছাত্র ছাত্রীদের নিয়ে। রাস্তায় বসে পড়ার পেছনে দেখবেন যত লোকসভা ভোট বা বিধানসভা ভোট যখন আসে তার আগে এটা বসে, এটার পেছনে একটা পলিটিক্যাল মোটিভেশন থাকে অনেক সময় বিরোধী দলে। শিক্ষার সাথে কি রাজনীতি? আপনি আমার প্রশ্নের তো উত্তরই দিচ্ছেন না। আপনি প্রশ্ন করার জন্য যতটা ব্যাকুল আকুল এবং মানে কি বলবো কুলকুল হয়ে আছেন, আমার উত্তরই শুনতে চাইছেন না আপনি, তাহলে আপনি প্রশ্ন করে যান, আপনি উত্তর দিন। নেক্সট, মোবাইল আপনি বলেছেন একটা দারুণ ক্যাপশন যে মোবাইল হোক, কিন্তু মোবাইল ইউজের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন। না, আমি বলতে চাইছি যে এই মোবাইল কে আমাদের যেভাবে আমাদের এই ইন্টারনেটের বিস্ফোর ঘটেছে, সেটা আমাদের খুব মানে কি বলবো মানে আধুনিক। দুজনই আছেন, দুজনকে নির্বাচনী কোর কমিটির দুই গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, এই ব্যাপারে আমরা কি মনে হয়? মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, মুখ্যমন্ত্রী যদি বলেন কোনো কমিটি তুমি থাকবে না, কোনো আমার ধারণা মানুষটাও একই কথা বলবেন যে কোনো কমিটি থাকার দরকার নেই, তুমি এখানে দাঁড়িয়ে পার্টির যে খালি ঝাঁট দাও ঘরটা, আমরা সেই কাজই করবো। তো মুখ্যমন্ত্রী যা বলবেন, দলনেত্রী যা বলবেন, আমরা সেই কাজ করতে বাধ্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে আদিবাসী গুটিজনদের পুরস্কার দেওয়া হয়, খেলোয়াড়দেরকে এইভাবে কোনো পুরস্কার দেওয়ার ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার? আপনাকে মনে রাখতে হবে যে এবার যে সন্তোষ ট্রফি জেতার যে মূল কারিগর হচ্ছে আদিবাসী ফুটবলাররা, এবং তারা প্রত্যেকে চাকরি পেয়েছে এবং এর মধ্যে বেশ কিছু খেল রত্ন পুরস্কার আছে। জঙ্গলমহল কাপটা, হ্যাঁ, তো তাদেরও আলাদা করে আমি আমার মনে হয় পুরস্কার দেওয়া উচিত এবং নিশ্চয়ই তার পুরস্কার পাবে। কারণ এটা বিজেপি আইটি সেল যেভাবে এটাকে এক ধরনের ফেক নিউজ চালিয়ে যেভাবে ক্রমশ দেশটাকে একটা অস্থির করে তুলছে, এটা আমাদের দেশের পক্ষে একটা বিপজ্জনক প্রবণতা। দাদা একটা প্রশ্ন করছি যে সেটাতে আমাদের এই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যেটা দেখা যাচ্ছে যে একদম প্রত্যন্ত এলাকার গরিব বাড়ির ছেলেমেয়েরা দারুণ খেলাধুলা করছে এবং তারা রাজ্য স্তরেও চান্স পেয়েছে, এটা নিয়ে বারবার খবর হয়েছে। সেক্ষেত্রে আমাদের এখানকার যে মাঠগুলো তাদের পরিকাঠামো তো পরিকাঠামো চেঞ্জ হওয়ার দরকার আছে এবং ইনডোর যদি একটা স্টেডিয়াম হয়, কারণ বর্ষাকালটা ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে একদম পারে না। এটা নিয়ে দেখুন, এটা তো ক্রীড়া দপ্তরের ব্যাপার, তাও আমি ডক্টর ভূঁইয়াকে বলবো দুটো কথা এই প্রসঙ্গে বলেন, কেন আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো ওনার কথা হয়েছে বিষয়ে। স্কুল পড়ুয়াদের মধ্যে উনি উত্তরটা দিনই। দেখুন, উনি যেটা বললেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থবাবু, যে স্বাধীনতার পর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন খেলা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলেন তখন সবাই ব্যঙ্গ করত বিরোধীরা। আজকে তো প্রমাণ হয়ে গেছে খেলার মাঠ দরকার, স্টেডিয়াম দরকার, ইনডোর স্টেডিয়াম দরকার, এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন। দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে, এবং ক্রীড়া জগতে ইনডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে, স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন। আলুর দাম কুইন্টাল প্রতি নিম্নতম 1300 টাকা করে কিনতে হবে সরকারকে। এই দাবি নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে বিক্ষোভ মিছিল করে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে রাস্তায় আলু ঠেলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম সংগঠনের সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। এদিন চন্দ্রকোনা রোড সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর চৌরাস্তার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বাম সংগঠনের কর্মী সমর্থকরা। এদিন বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। পরে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।
সংবাদ এই পর্যন্ত। নমস্কার।